কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহ। وعن جابر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام رواه الترمذي متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। সুদ ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণে মানুষ খুনে চলছে এই বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্ত মাখা দিন। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তাকি ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি, অজপতারে নিশিদিনী, যার হাতে মৌত সবার, যার দয়াতে বাস। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, জোরে কালিমা পড়ুন লা ইলাহা। মেহেরবানি করে কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দিনা ইসলামিয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম মন্ডল সহ এখানে আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দুগণ, বিভিন্ন দিক থেকে ছুটে আসা আমার যুবক ভাইয়েরা, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক যুবক ভাইয়েরা, বাবার সমবয়সী মুরব্বিয়ান কিরাম, আদরের ছোট ছোট সোনামণিরা, পর্দার আলে সতী সাধবী, সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে এই কঠিন শীতের মধ্য থেকে আজকে এখানে বাছাই করে নিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার ও বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আসমান কার, জমিন কার, কথা হবে কার? আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর সেই নবী শরীর উপর দরুদ ও সালাম পাঠাই যিনি মক্কা ওয়ালা মদিনা ওয়ালা উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যার উপরে কোরআন নাযিল করেছেন, যাকে না সৃষ্টি করলে পৃথিবীর গাছপালা কিছুই সৃষ্টি হতো না। আপনি আমি দুনিয়ার জমিনে কেউ আমরা আসতে পারতাম না। সেই নবীর উপর দরুদ ও সালাম করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো আছেন তো?
আমার বন্ধুগণ, আমরা মুসলমান ঠিক কিনা? আমরা কোরআনকে কি ভালোবাসি? কোরআনকে কি ভালোবাসি? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। আল্লাহ রাব্বুল কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তাহলে কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি। কতক্ষণ পর্যন্ত থাকবো? যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থাকতেছে ইনশাআল্লাহ। যারা বলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ থাকতে পারে, তারা কাফের। কাফেরগণ ঠিক কিনা? তার নবীর দুশমন, তারা মুসলমানদের দুশমন, তার টুপিওয়ালার দুশমন, তার দাড়িওয়ালার দুশমন, তারা বাংলাদেশের দুশমন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতিকে জানেন, নবী গো, আমার বান্দারা তোমার উম্মতরা বলতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তো না দেখা জিনিসের উপরে যারা ঈমান আনবে, যারা দুনিয়ার জমিনে কোরআনকে হেফাজত করবে, কোরআনকে সম্মান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল তাকে সম্মান করব, পরকালও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোরআন নাযিল করে দিলেন, কোরআনুম মাজিদ, সম্মানিত কিতাব নাযিল করে দিলেন। সেই কোরআনের পক্ষে যে থাকতে চাই, সেই কোরআনের পক্ষে যারা থাকবে তারাও সম্মানিত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিষয়ের আজকের আলোচনা করতেছে, আপনারা রাজি আছেন তো? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? কয়েকটা মিনিট একটু আলোচনা করি। আপনাকে সময় আমাকে দিবেন? সময়কে একটু দিবেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। অন্যদিকে আমার যাওয়ার সময় নেই। আমার বন্ধুগণ, আমার বাবাজি রে, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন আমার বন্ধুগণ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে দিলেন। মানব জাতি যখন দুনিয়ার জমিনে আসার পরে আমার বন্ধু দেব দেবীর পূজা দেওয়া শুরু করে দিল, নিজেই আবার খোদা বলা শুরু করে দিল। বিভিন্ন রকম বিভিন্ন দিক দিয়ে মানুষ যখন ঘুমায় পরিণতির মধ্যে চলে গেল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা বাতিল, এগুলো মানুষ কিছুই বুঝতো না। আইয়ামের জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে গেল, অন্ধকার যুগে পরিণত হয়ে গেল। আমার বন্ধু ওই লোকগুলোকে ভালো করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য, অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে সৃষ্টি করার পর নবী গো, আমার বান্দার অর্থাৎ আপনার উম্মতেরা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা বাতিল, এগুলো পার্থক্য করার জন্য নবী গো তোমার উপরে আর একখানা কিতাব নাযিল করে দিলাম। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল মাজিদ। জোরে জোরে চিৎকারে দেবেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, তোমার উপরে যে কিতাব নাযিল করে দিয়েছি
সম্মানিত কিতাব নাযিল করে দিয়েছে। এখানে তাফসীর কারকরা আছেন, পাশে আমার আলেম আছেন, আমার বন্ধুগণ। এই কোরআনের কিন্তু একক নাম কিন্তু ব্যবহার করে নাই। এই কোরআনের নাম দিলেন হুদা, এই কোরআনের নাম দিলেন শিফা, এই কোরআনের নাম দিলেন ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের অপর নাম দিলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কিছুক্ষণ পূর্বে আমার হুজুর এই আয়াত তেলাওয়াত করেছেন। এই আয়াতের আলোচনা করানোর পরে আমার একটা আলোচনা মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, আপনারা কি শুনবেন নাকি? আপনারা কি শুনতে রাজি আছেন নাকি? কারা কারা শুনতে রাজি আছেন? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসো কোরআনের পথে, এসো হাদিসের পথে। রাসূল আমায় ডেকে বলে, কোরআন হাদিস সব মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, জান্নাতের দরজা যাবে খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ জান্নাতে যেতে চান কি চান না? আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুসলমানদেরকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে, ওই আল্লাহর ইবাদত করতে চাই, ওই আল্লাহর কথা মানতে চাই। আমরা ভারতের দালালি করতে চাই না, ঠিক কি না? আমার বন্ধু, বাংলাদেশ স্বাধীন করেছি, রক্ত দিয়েছি, জান দিয়েছি, ভারতের গোলামি করার জন্য যায়। আবার বাংলাদেশ স্বাধীন করে দিকে রক্তের পর্যন্ত রক্ত দেব, জান দেব, মাল দেব, ভারতের কাছে আমরা মাথা নত করব না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আসুন একটু সুযোগ দেন, কেবল আলোচনা বের করতেছি। আমার ভাইয়েরা, ও নবী গো, তোমার উপরে যে আমি উপদেশ নাজিল করেছি নবী গো, সেই উপদেশ কানা যদি রান্না থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি সেই উপদেশ খানা কোন যদি উম্মত যদি তোমার মেনে না হয়, নবী গো, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, আল্লাহর নবীজির সাহাবী হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষ করে বাড়িতে চলে আসলেন। আসার পরে একটা তাঁবু গাড়লেন রে বন্ধুগণ আমার। ওই তাঁবুর পাশে তার সন্তানকে শুয়ে রাখলেন, আর তার বাহন নামে ঘোড়াটা এবার পাশে রাখলেন। রাখার পরে গভীর রাতে আল্লাহর নবী সাহাবী আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ যখন তেলাওয়াত করে, তখন এই ঘোড়াটা লাফালাফি করে। ঘোড়াটা তখন কি দৌড়ায়। দেখেন না, সমাজে কিছু যখন কোরআনে আলোচনা হয়, এই তো হুজুর হচ্ছে, এখন তো হাসিনের কথা বলবে, এই তো হুজুর হচ্ছে ভারতের কথা বলবে, এই তো হুজুর হচ্ছে, মানে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তুমি যদি সুদ খাও, সুদের যদি ওয়াজ যদি করে, তা তোমার গায়ে তো লাগবেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দার উপরে, তোমার উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন।
মসজিদে নববীতে আল্লাহর নবীজি বসে আছে। দূর থেকে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির কাছে আসতেছে। আলোচনা কিন্তু হারাই নেই, আলোচনা ডান হাতে রাখলাম, সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে আসতেছেন। কাছাকাছি আসলেন, আসানোর পরে বিশ্ব নবীজির কাছে বসলেন। বসার পরে কিছুক্ষণ কথা বললেন। কথা বলানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি পশ্চিম দেশ দেখলাম হুজুর, আমি পূর্ব দেখলাম হুজুর, আমি উত্তর দেখলাম হুজুর গো, আমি দক্ষিণ দেশটা তো দেখতে পারলাম না হুজুর গো। যদি আপনি দক্ষিণ দেশে যদি যাওয়ার অনুমতি দেন, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে চাই। দক্ষিণ দেশের অবস্থা, আল্লাহর নবী দেখতে বলে, আলী রে শুনে রাখো, দক্ষিণ দেশের অবস্থাটা বেশি একটা ভালো না, সেটাই হচ্ছে ইয়েমেন দেশ। প্রত্যেকটা সময় মুসলমানদের হুঙ্কার দেয়, মুসলমানদেরকে বিপদে ফেলাইছে এই ইয়েমেন দেশে। আল্লাহর নবীজির কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একটু দক্ষিণ দেশেতে যাইতে চাই হুজুর গো, যদি আপনি একটু অনুমতি দেন তাহলে অবশ্য আমি যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে, যখন তুমি যাওয়ার অনুমতি চাচ্ছ, আমি জোর করে বাধা দেব না, তবে দক্ষিণ দেশের অবস্থা বেশি একটা ভালো না, এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না। মুসলমান ভাইরা রে, এই মুহূর্তে যে একত্রিত না হতে পারেন, বাহিরের দেশ কিন্তু যেই চাপাচাপি করতেছে, আমাদের বাংলাদেশ দখল করতে পারে, ঠিক কিনা? এ ভারতবাসী শুনে রাখো, এ মোদি তুমি শুনে রাখো, বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে পারে, জাতীয়বাদী থাকতে পারে, জামাত ইসলাম থাকতে পারে, আমার বন্ধুগণ, ইসলামের উপর আঘাত করো, প্রয়োজনে সমস্ত দল ঐক্য হয়ে কোরআনের পক্ষে লড়বো, কোরআন বুকে নিয়ে শহীদ হয়ে যাব, এরপর বাতিলদের কাছে মাথা নত করব, ঠিক কিনা? আর জোরে যেমন ঠিক কিনা? এসো কোরআনের পথে, এসো হাদিসের পথে, রাসূল আমায় ডেকে বলে, বলেন না, এসো কোরআনের পথে, এসো হাদিসের পথে, রাসূল আমায় ডেকে বলে, কোরআন হাদিস সব মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, জান্নাতের দরজা যাবে খুলে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনা যাবেন। আল্লাহর নবীজি ডাক দেন, আলী রে, যখন তুমি যাইতে চাচ্ছ, ঠিক আছে যাও, অনুমতি দিলাম, তবে নবী গো ডাক দেব, নবী আলীকে ডাক দেব, আলী গো, এবার তুমি দক্ষিণ দেশেতে যে জিনিসগুলো দেখবা, অবশ্যই আমার কাছে এসে বর্ণনা করবা। আমার বন্ধুগণ ভাই জানলে, একদিন যায়, 2 দিন যায়, 3 থেকে 4 দিন পরে ইয়েমেন দেশেতে পৌঁছিলেন। পৌঁছার পরে আমার বন্ধুগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে কৃষক মাঠে চলে গেলেন। সেখানে গিয়ে দেখি একত্রিত 3-3টি কূপ, কয়টি কূপ? 3-3টি কূপ। এই 3-3টি কূপের ভিতরে প্রথম কূপ দিয়ে পানি ঢোকে, মাঝখানের কূপটা ফাঁকা, আবার শেষের কূপ দিয়ে পানি বার হয়। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ চিন্তা করলেন, কিছু বুঝতে পারলেন না ব্যাপারটা কি। একত্রিত 3-3টি কূপ, একত্রিত 3-3টি কূপ, এই প্রথম কূপ দিয়ে পানি বের হয়, মাঝখানে কূপটা ফাঁকা, আবার শেষের কূপ দিয়ে পানি বার হয়, বুঝে আসলো না। এবার চিন্তা করলো, আল্লাহর নবীজি বলছেন দক্ষিণ দেশের অবস্থা বেশি একটা ভালো না, এই জন্যই তো আল্লাহর নবীজি এদিকটা আসতে আমাকে নিষেধ করছে। তারপরও যখন আমি আসলাম, আরেকটু সামনের দিকে যাই, সামনের দিকে যাইতে যাইতে এবার গিয়ে দেখে একটা জমির ভিতরে অথবা পাতারের ভিতরে অথবা মাঠের ভিতরে একটি মহিলা, এই মহিলা খড়কুটোর বোঝা একটা নিছে, এই খড়কুটোর বোঝাটা আলগা করতে পারে না, মাথায় তুলতে পারে না, কিন্তু এই মহিলাটি নামাজ ছাড়ে না। আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, ব্যাপার কি বুঝে আসে না আমার ভাইরে। শেষ পর্যন্ত এবার চিন্তা করলেন এই মহিলাটি বোঝাটা আলগা করতে পারে না, তুলতে পারে না, আর অথচ তো নেওয়া হয় না। যাই হোক কিছু বুঝলাম না, আবার সামনের দিকে যায়। সামনের দিকে যাইতে যাইতে আর একটা দৃশ্য দেখলো আমার বন্ধু। সেই দৃশ্যটা হলো, দেখলো একটা হলুদ পাখি। এই হলুদ পাখি এত সুন্দর একটা হলুদ পাখি, এই হলুদ পাখির গায়ে লেখা যে কলেমাত তয়্যিবা পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা লেখা আছে। আর অথচ এই কালেমাওয়ালা পাখিটা পায়খানা খাচ্ছে। আমার ভাইয়েরা রে, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না, না বুঝার কারণে এইবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষ করে বিশ্ব নবীজির দরবারে চলে আসলেন। আসার পর চুপ করে বসে আছে। আল্লাহর নবীজি ডাকতে বলে, আলী রে, দক্ষিণ দেশেতে গেলে দক্ষিণ দেশের অবস্থা কি দেখলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তো দক্ষিণ দেশেতে গেলাম, দক্ষিণ দেশে গিয়ে তিনটি জিনিস দেখলাম হুজুর। তিনটি জিনিস দেখার পরে হুজুর গো, আমি একটাও তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে, কি দেখলা, এবার কি বর্ণনা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বর দৃশ্য দেখলাম একত্রিত তিনটি কূপ। এই তিনটি কূপের ভেতরে প্রথম কূপ দিয়ে পানি বের হয়, মাঝখানে কূপটা ফাঁকা, শেষের কূপ দিয়ে পানি বের হওয়া যায়। হুজুর গো, আমি তো এই বিষয়ে কিছু বুঝতে পারলাম না, তার কারণ কি? আল্লাহ নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, আলী রে, এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা, এমন একটা জামানা আসবে, সেই সময় উম্মতেরা নিজের ভাইকে মারবে, নিজের ভাইকে হত্যা করবে, পরের বাড়ির সাথে ভালোবাসা ঠিকই আসবে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত করলাম আমার বন্ধুগণ। এবার দ্বিতীয় নাম্বারটা দেখলো আল্লাহর নবীজি ডাকতে বলে, আলী রে, দ্বিতীয় নাম্বার কি দেখলা? এবার ডাকতে বলে, হুজুর গো, দ্বিতীয় নাম্বার দৃশ্যটা দেখলাম হলো একটি মহিলা খরকুটোর বোঝা নিছে। এই খরকুটোর বোঝাটা আলগা করতে পারে না, অথচ মহিলাটি নেওয়া ছাড়ে না। আল্লাহর নবীজি ডাকতে বলে, আলী রে, শুনে রাখো, আমার উম্মতের ভেতরে এমন একটি জামানা আসবে, একতলা বিল্ডিং হবে, আল্লাহর কাছে মুনাজাত করবে, দুইতলা বিল্ডিং বানিয়ে দেবে, দুইতলা বিল্ডিং এর কাজ শেষ, আবার তিনতলা বানিয়ে দেওয়ার চেষ্টা করবে, তিনতলা বানানোর জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওটাও বানিয়ে দেবে। কিন্তু আমার উম্মতের ঈমান থাকা সম্ভব নয়। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3 নম্বর দৃশ্য দেখলেন। 3 নম্বরে আলী ডাকতে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, 3 নম্বর দৃশ্য দেখলাম হুজুর গো, একটা পাখি, সুন্দর একটা হলুদ পাখি। এই হলুদ পাখির গায়ে লেখা আছে কালেমাত তয়্যিবা পবিত্র বাক্য হুজুর গো, অথচ এই পাখিটি পায়খানা খাচ্ছে। আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে, এমন একটা জামানা আসবে, সেই আমার জামানা, সেই জামানা আমার উম্মতেরা কালেমা পড়বে, আর আমার এই উম্মতেরা সুদ খাবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, শেষ করলাম এখানে আলোচনা। কথাবার্তার মধ্যে বলতে নিজগুলো ক্ষমা করে দিন। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা শেষ করতে পারলাম না, যেহেতু বিদায়ের চিঠি আমার কাছে এসে গেছে। একটা আলোচনা শেষ করে দিলাম। আমার বাড়ির তরফ মহাদি দোয়া করবেন আপনাদের মাঝে যেন আবার ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর হযরত মোহাম্মদ সেলিম রেজা ভাইকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা নেকাত বারাদাত, আল্লাহ তাআলাকে ওনাকে যেন কোরআন এবং হাদিসের আলোচনা সারা বাংলার জমিনে যেন
বলার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন